রাতের ট্রেন ধরে শিয়ালদা থেকে আমরা পৌঁছে যাই নিউ জলপাইগুড়ি। সেখানে পৌঁছে আমাদের অপারেটরের গাড়ি আমাদেরকে নিয়ে যায় ইস্ট সিকিমের রোলেপ গ্রামে। সেখানে আমরা রাত্রিবাস করি। এবার প্রশ্ন হচ্ছে আমরা রোলেপে এলাম কেন? এই রোলেপ গ্রামে আসার উদ্দেশ্য একটাই, আমরা 3 রাত 4 দিনের জন্যে সিল্ক রুট ঘুরে দেখতে চাই। তাই প্রথম রাত হিসাবে আমরা এই রোলেপ গ্রামকেই বেছে নিয়েছিলাম। এবার এই রোলেপ গ্রাম সম্পর্কে কিছু প্রশ্ন আসতেই পারে। এই রোলেপ গ্রামে এসে আমরা কোথায় ছিলাম, খাবার দাবার কেমন ছিল, প্রাকৃতিক পরিবেশ কেমন, কী কী দেখার জায়গা রয়েছে, এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর আমার আগের ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম। রোলেপে প্রথম রাত কাটাবার পরে আমরা চলে গেছিলাম জুলুকে। জুলুকে যেতে যেতে কী কী সাইট সিন করেছি, জায়গাটা কেমন, কোথায় ছিলাম, এই একই প্রশ্নের উত্তর আমার আগের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আজকের গল্পটা হবে জুলুক থেকে বেরিয়ে আমরা কী কী দেখলাম, অর্থাৎ আপনারা যদি সিল্ক রুট ট্রিপে আসছেন কী কী দর্শনীয় স্থান আপনারা ভ্রমণ করতে পারবেন, সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। হ্যালো, গুড মর্নিং সকলকে। কালকে রাতে খাওয়া দাওয়া করার পরে আমরা শুয়ে পড়েছিলাম, সেরকম তো কিছু করার নেই, প্রচণ্ড ঠান্ডা ছিল। সকালবেলা এখানে এসেছি, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাবো আজকে সাইট সিংয়ে। এবার ভালো খবর হচ্ছে এটা, গতকাল যেটা শুনলাম নাথুলাতে এবং বাবা মন্দিরে স্নোফল হয়েছে, তো সেগুলো যদি থাকে সেইভাবে আজকে দেখতে পাবো। আর ওপরে যদি ওয়েদার আরেকটু খারাপ থাকে, মানে বৃষ্টি হওয়ার মতো থাকে, স্নোফল হওয়ার মতো থাকে, তাহলে আজকেও স্নোফল হতে পারে। এই হচ্ছে আপডেট। তো যাই হোক, এখন আমরা ব্রেকফাস্ট করবো, তারপরে বেরিয়ে যাবো। এই জুলুকের হোমস্টেতে আমরা নিয়েছিলাম ম্যাগি ব্রেকফাস্ট হিসেবে। চাইলে আপনারা লুচি, পরোটা কিংবা রুটিও নিতে পারেন। যাই হোক, আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি আজকের দিনের সাইট সিং করতে। তো সিল্ক রুটের এরকম একটা জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি, গাড়ি আমাদের দাঁড়িয়েছে। দাঁড় করানোর কারণ হচ্ছে এই সামনে দেখতে পাচ্ছেন দুটো লাইন রয়েছে, এই দুটো হচ্ছে সেই ওল্ড সিল্ক রুট যেখান থেকে আগে তিব্বতের সঙ্গে আমাদের ইন্ডিয়ার ট্রেড হতো। এই রোডটাই ব্যবহার করা হতো, এখন তো এটা বানানো হয়েছে পরে। তো এখানে দাঁড়িয়ে এই জিনিসটা দেখছি, আর এই হচ্ছে পরিবেশ। তো আমরা এসে পৌঁছালাম তাম্বি ভিউ পয়েন্ট। আমরা থাম্বি বলে থাকি, অ্যাকচুয়ালি এটা তাম্বি ভিউ পয়েন্ট, কারণ লেপচা প্রজাতির বাড়ির ছোটো ছেলেকে তাম্বি বলা হয়, তো সেই নাম অনুসারে এই জায়গা পয়েন্টের নাম তাম্বি ভিউ পয়েন্ট। তো আমরা থাম্বিও বলে থাকি। এবার দেখাই এইখান থেকে যে সিল্ক রুটের 32টা মার্ক রয়েছে, তার লোয়ার পোর্শনটা দেখা যায় সামনে থেকে, কিন্তু এখন বর্তমানে অবস্থাটা দেখুন। আর ঠিক এর অপোজিটে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কিন্তু এখন যা আকাশের পরিস্থিতি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, তাও আমি ওদিক দিয়ে ভিউ দেখাই। চলুন চলুন এই জায়গাটা দেখাই। আগের বারে তো আমরা ডিসেম্বরে এসে দারুণ এখান থেকে ভিউ পেয়েছিলাম, কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম, কিন্তু এখন দুর্ভাগ্য আমাদের, দেখুন পুরো মেঘে ঢেকে গেছে ভ্যালি। আর এখানে তো জুলুক গ্রামটা ছিল এই সাইডে, কিন্তু মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। এই সেই তাম্বি ভিউ পয়েন্ট, বাট দুর্ভাগ্যের বিষয় কাঞ্চনজঙ্ঘা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এসে পৌঁছালাম নাথাং ভ্যালি। দুর্দান্ত একটি জায়গা, কিছুদিন আগে স্নোফল হয়েছিল, তাই অবশিষ্ট কিছু বরফ এখানে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তো স্নোফল হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে আজকেরও আপডেট রয়েছে স্নোফল হবে। তো দেখা যাক কি হয় না হয়। আর পিছনে দেখতে পাচ্ছি পুরো মেঘে ঢেকে যাচ্ছে পুরো ভ্যালি। তো এই হচ্ছে নাথাং ভ্যালি। কিছুদিন আগে বরফ পড়েছিল, কিছু অবশিষ্ট বরফ রয়েছে। আর এদিকে দেখুন নাথাং ভিলেজ, আর ভ্যালির পিছনে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখন আকাশের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন। তো চলুন এগিয়ে যাই, বরফ একটু সামনে থেকে দেখাই। তো এসে গেছি নাথাং ভ্যালিতে, দেখতেই পাচ্ছেন পিছনে রয়েছে বরফ। এটা এখন হার্ড হয়ে গেছে, কিছুদিন আগে স্নোফল হয়েছিল, আর আবহাওয়ার কারণে এটা পুরো হার্ড হয়ে গেছে, ব্ল্যাক আইসে পরিণত হয়েছে, মানে খুবই স্লিপারি, এর উপর যাওয়া ঠিক হবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভ্যালিটা দুর্দান্ত লাগছে এই বরফের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন কালারফুল বাড়িগুলো, পিছনে রেঞ্জ, মাউন্টেন রেঞ্জ, দুর্দান্ত লাগছে। আমরা এই ট্রিপটি করছি হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে, আগেরবারেও করেছি, আগেরবারেও দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, তাই আবারও চলে এসেছি। এবার উইন্টার ট্রিপ করছি, বরফ আশা করেছিলাম, দেখুন এটা তো আবহাওয়ার ব্যাপার, কিছু বলা যায় না। তো যাই হোক, এখানে খারাপ লাগছে না। তাদের নাম্বার, অর্থাৎ হ্যাপি ডেস্টিনেশনের নাম্বার আমি দিয়ে রাখছি স্ক্রিনে, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তারা যথেষ্ট আমাদের সময় দিচ্ছে প্রত্যেকটা স্পটে, তাই আমরা এইভাবে এনজয় করতে পারছি। চলুন এবার ভ্যালি ভিউ একটু দেখাই আপনাদের।
তো আমরা এসে পৌঁছালাম ওল্ড বাবা মন্দির, দেখতেই পাচ্ছেন এই বাবার মন্দির রয়েছে এখানে, আর উপরে রয়েছে বাংকার, লাইন দিতে হয়। তার আগে এখানে জুতো রাখার জায়গা রয়েছে, সেখানে ফ্রিতে জুতো রেখে আপনারা উপরে যেতে পারবেন। এবার পরিবেশের কথা যদি বলতে হয়, বাবা মন্দিরে এখন এই সময় এরকম চিত্র থাকার কথা না, পুরো স্নো কভার হওয়ার কথা, বাট দুর্ভাগ্যের বিষয় এখনও সেই জিনিসটা দেখতে পাচ্ছি না। তো আমরা এসে পৌঁছালাম কুপুপ লেক, দেখতেই পাচ্ছেন। আর এই সময় পরিবেশ আলাদাভাবে বলার কিছু নেই, এখনও স্নোফল হয়নি, সেই কারণে নর্মাল দেখাচ্ছে। যেটা আপডেট রয়েছে কিছুদিনের মধ্যে স্নোফল স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ যখন এই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছাবে অলরেডি তখন স্নোফল স্টার্ট হয়ে যাবে। আর আরেকটা কথা বলে দিই, হ্যাপি ডেস্টিনেশনের যে সিল্ক রুট প্যাকেজ রয়েছে তাদের কিন্তু পারমিটের লাস্ট স্পট হচ্ছে এই কুপুপ লেক, ঠিক আছে। এরপরে যদি আপনারা ছাঙ্গু করতে চাইছেন, নিউ বাবা মন্দির করতে চাইছেন, তাহলে কিন্তু এদের সাথে আগে কথা বলতে হবে বা ড্রাইভারের সাথেও কথা বললে হবে, তবে একটু আগে বলতে হবে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার পিছনে কুপুপ লেক, আই লাভ কুপুপ লেখা রয়েছে। একটু উপরে গেলে ওইদিকে কুপুপ ভ্যালি এবং লেক দুটোই একসাথে দেখা যাবে, চলুন সেটা দেখাই। তো এই হচ্ছে ভ্যালি, একটু উপরে আসলে এরকম একটা ভিউ আপনারা পেতে পারেন। সামনে রয়েছে গ্রাম, আর এই হচ্ছে পুরো ভ্যালি, আর এদিকে রয়েছে এই লেক। অসামান্য লাগছে এই জায়গাটায়। আসতে পারেন, খুব একটা ডিফিকাল্টি কিছু নেই, এখান থেকে চলে আসতে পারেন। আসলে এইরকম একটা জায়গায় দাঁড়ালে এরকম একটা ভিউ পাবেন। এই হচ্ছে কুপুব লেক বা এলিফ্যান্ট লেক। এবার এখান থেকে ফেরার পালা। আমাদের এই সিল্ক রুটের লাস্ট স্পট ছিল এই কুপুব লেক বা এলিফ্যান্ট লেক। আর এই লেকটাকে এলিফ্যান্ট লেক বলা হয় কারণ যদি একটু ভালো করে দেখবেন শুয়ে থাকা একটা হাতির মতো শেপ। আমি একটু ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ওই দিকটা মাথা, সামনে রয়েছে সুঁড়, আর এটা হচ্ছে পুরো বডি। তো দেখতে অনেকটা শুয়ে থাকা হাতির মতো, সেই কারণে এটাকে এলিফ্যান্ট লেকও বলা হয়। তো আমরা সিল্ক রুট ভ্রমণ করে নিচের দিকেই নামছিলাম। থাম্বি ভিউ পয়েন্টও সেভাবে কিছু দেখতে পাইনি। তো আলটিমেটলি যে জন্য আমাদের সিল্ক রুট আসা, যেটা আমরা আজকে দেখতে পাইনি ফগের কারণে, সেটা এই নামার সময় দেখতে পাচ্ছি। এটাই তো পাহাড়ের মজা, এটাই তো সিল্ক রুটের মজা। দেখাচ্ছি দেখুন, এই দেখুন সেই ঐতিহাসিক সিল্ক রুট। সিল্ক রুটের সমস্ত স্পট ঘোরা হয়ে গেলে আমরা চলে এসেছিলাম ইস্ট সিকিমের অন্যতম সুন্দর একটি পাহাড়ি গ্রামে, যে গ্রামটির নাম হচ্ছে লিংথাম। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। প্রচণ্ড খিদে পেয়েছে, আগে একটু খাওয়া দাওয়া করি, মানে হালকা পাতলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, তারপরে রুম ট্যুর থেকে এই প্রপার্টি ট্যুর পরিবেশটা আপনাদের দেখাবো, যেরকম করি আর কি। ঠিক আছে, আপাতত ডিরেক্ট চলে যাই লাঞ্চ টেবিলে। এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 4:30। চলুন একটু পরে দেখা হচ্ছে। আমরা হোমস্টেতে প্রবেশ করি। হোমস্টেতে এসে দেখি এটা হোমস্টে কম হোটেল অনেকটাই বেশি, এত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তার সঙ্গে সার্ভিস। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপরে চলে যাই আমাদের হোমস্টের কাছাকাছি একটি বয়ে যাওয়া পাহাড়ি নদীর কাছে। সেখানে রয়েছে একটি পুরানো হ্যাঙ্গিং ব্রিজ এবং সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো এসে গেছে আমাদের রুমের সামনে, দেখতে পাচ্ছেন রুম নাম্বার 102। এটাই হচ্ছে আমাদের রুম। একটি রুমে 3টি বেড রয়েছে 3জন থাকার জন্য। লাগেজ এখন এখানে রয়েছে, আমরা ভিতরে যাই, অর্থাৎ আপনাদের ভিতরে নিয়ে যাই। রুমটা কেমন সেটা একটু দেখিয়ে দিই, চলো। তো এই হচ্ছে আমাদের রুম আজকে রাতের জন্যে। ঢুকেই একটি বেড, যেখানে 2জন থাকতে পারবে। দুটি পিছনে লাইট জ্বলছে, বেশ ভালো লাগছে। রুমটি কিন্তু বেশ বড়, আমি দেখাচ্ছি আপনাদের। এদিকে একটি বেড রয়েছে,
একজন থাকার জন্য, অর্থাৎ এই পুরো রুমে 3 জন থাকতে পারবে। ঠিক আছে, এখানে টেবিল, এখানে বসার জায়গা রয়েছে, এদিকে একটি জানলা রয়েছে, এদিকে জানলা। এখন তো ভিউ কিছু দেখতে পারবো না বা বোঝাতেও পারবো না, তাই রুমটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে ওয়াশরুম, এ হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, বেশ বড় ওয়াশরুম। রুমটি যেরকম বড়, ওয়াশরুমটাও সেরকম বড়। এখানে বেসিন, মিরর, সব কিছু মিলে কিন্তু দারুণ একটি রুম, দারুণ রুম। পুরো ট্রিপে ধকল থাকার কারণে সেদিন রাতে আর বিশেষ কিছু করা হয়নি। চিকেন দিয়ে ডিনার সেরে আমরা শুয়ে পড়ি। পরের দিন সকালে গ্রামটি একটু ঘুরে দেখি, তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি এনজিপির উদ্দেশ্যে। ব্রেকফাস্ট আমার হয়ে গেল, দেখতে পাচ্ছেন এখনও সবাই বসে খাচ্ছে। আজকে ছিল লুচি এবং ঘুগনি, দুর্দান্ত টেস্ট। কালকে এসেও ভালো খাবার পেয়েছি, আর পরিবেশটা কিন্তু দুর্দান্ত। কালকে সেইভাবে কিছু দেখানো হয়নি, আজকে একটু বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিই, কারণ এর মধ্যে তো আমরা বেরিয়ে যাবো। আর কালকের এতটা জার্নি হয়েছে, শুয়েই পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে। দেখুন এই জায়গাটা পাহাড়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম, এখানে কি সুন্দর সবজি ফবজি চাষ করা হয়েছে। আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, এদিক দিয়ে গিয়ে রাইট সাইডে বেরোতে হবে, সামনেই রাস্তা। এই ট্রিপের প্রথম দিন আমাদের এনজিপি স্টেশন থেকে পিক আপ করে নিয়ে এসে পুরো ট্রিপটি করানো হয়। ঠিক একইভাবে আজকে শেষ দিনে আমাদের এখান থেকে ড্রপ করে দেওয়া হবে এনজিপি স্টেশনে। এসে পৌঁছালাম এনজেপি জাংশন, দেখতেই পাচ্ছেন। এখান থেকে বন্দে ভারত ধরবো, বেরিয়ে যাবো। তো ট্রিপটা এখান থেকেই আমাদের শুরু হয়েছিল। আপনারাও যখন ট্রিপটি করবেন এইভাবেই শুরু হবে আর এখানেই শেষ হবে। আমরা এই ট্রিপটি করেছিলাম হ্যাপি ডেস্টিনেশনের সঙ্গে। তো তাদের নাম্বার স্ক্রিনে এবং ক্যাপশনে শেয়ার করে রাখলাম, সেখান থেকে তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন যে কোনো ব্যাপারে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।